ক্ষমতায় ছিলেন না। 7ই নভেম্বর যখন ওনাকে আটক রাখেন, খালেদ মোশাররফ আর্মি চিফ হন। আটক রাখার পরে সিপাহী জনতা ওনাকে উদ্ধার করেন এবং সিপাহী জনতা যারা জিয়াউর রহমানকে আটক রেখেছিলেন তাদেরকে ধান খেতে দাবিয়ে ধান খেতে তাদেরকে হত্যা করেন। সেই একটা যুগ গেছে, একটা সময় গেছে, যে সময় জনপ্রিয়তার কারণে আমরা পাবলিকরা চিনতাম না জিয়াউর রহমান সাহেবকে, কিন্তু আর্মি সেনাবাহিনী যেহেতু উনি ওনার কমান্ডে সেনাবাহিনী উনি উপপ্রধান ছিলেন, সেনাবাহিনী চিনত, সেই জন্য সেনাবাহিনী জানে যে এই মানুষটাই হচ্ছে দেশপ্রেমিক এবং এই মানুষটাই হচ্ছে সৎ এবং এই মানুষটাই হচ্ছে আমাদের প্রধান হওয়ার যোগ্য। তখন ওনাকে সামনে নিয়ে আসেন এবং উনি তারপর থেকেই সামনে আসেন। অনেকে হয়তো মনে করেছেন যে আমাদের এই 16 বছরে শুনেছি, আমি দেখিনি যে একটি সিনেমা তৈরি করা হয়েছে শেখ মুজিবুর রহমানের জীবনে নিয়ে। সেখানে জিয়াউর রহমানকে বিভিন্নভাবে কালার করে বিভিন্নভাবে নাকি তাকে দেখানো হয়েছে, জানি না। আর এই ছবিটা দেখারও শখ নেই। আমি এই জন্যই বলছি, জিয়াউর রহমান সেই মানুষ যিনি মানুষের কথা ভাবতেন, যিনি দেশের কথা ভাবতেন, যিনি সাংবাদিকদের কথা ভাবতেন, যার জন্যেই উনি এই কাজগুলো করে গেছেন। ভালো কাজ ছাড়া ওনার কোনো খারাপ কাজ নাই। সেই জন্য বলছি যে আমাদের যে কালো দিবস আমরা পালন করছি, এই কালো দিবসটাকে সাদা দিবস উনি করেছিলেন। কেন উনি মনে করলেন? উনি একজন ভালো শাসক এবং একজন সৎ মানুষ বলেই উনি মনে করেছিলেন যে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া উচিত এবং সংবাদপত্রকে নির্বিঘ্নে লেখার সুযোগ দেওয়া উচিত। তাই উনি এটি করেছিলেন এবং উনি একটির পর একটি ওনার জীবদ্দশায় উনি এমন কোনো কাজ করেননি যে কাজে সমালোচনা করা যায়। উনি এমন কাজ করেছেন সবসময় যে কাজে মানুষকে উদ্বুদ্ধ করেছে যে দেশকে আরও উন্নত করার দিকে। আমি আমার